বিনোদন অঙ্গনের বহুল আলোচিত ও সমালোচিত অভিনেত্রী পরীমণি আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনার জন্ম দিয়েছে। শুক্রবার 5 সেপ্টেম্বর সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন তিনি, যা ঘিরে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। স্ট্যাটাসে পরীমণি লিখেছেন, আগে ছিল 6 মাস হিন্দু, 6 মাস মুসলিম, এখন 6 মাস আওয়ামী লীগ, 6 মাস বিএনপি। পোল্টি বা সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ, কি জিনিস এটা। স্ট্যাটাসটি প্রকাশের পর অনেকে ধারণা করেছেন পরীমণি চিত্রনায়িকা অপু বিশ্বাসকে উদ্দেশ্য করেই এই মন্তব্য করেছেন, কারণ সম্প্রতি কুষ্টিয়ার খুকসা উপজেলায় বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন অপু বিশ্বাস। সেখানে কেক কাটা ও বক্তব্য দেওয়ার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। উল্লেখ্য, 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন অপু বিশ্বাস, অথচ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ায় তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তুমি কই তোমার বুকের মধ্যে খানে, এই কথা আমি ছাড়া জানে না যে আর কেউ। তুমি কই এই জন্য বলি ভাইরা, যারা বলেন যে অপু বিশ্বাসের বোন হলো আমাদের পরীমণি, ছোট বোন। ওর অপু বিশ্বাসের ওর ভাই বোনের মা বাপের বাংলাদেশে মানে অভাব নেই। যাকেই পাচ্ছে মা বানাচ্ছে, যাকেই পাচ্ছে বোন বানাচ্ছে। হ্যাঁ, এবার একদম চুইদা দিচ্ছে, বইনে একদম জাগা মতো মেরে দিচ্ছে। হ্যাঁ, যে পরীমণি তো এক মাগি, ওই আর এক মাগি, দুই মাগি মিলছিল মাঝখানে, মিল না তো আমাকে বুবলির নামে অনেক আজে বাজে কথা বলছে, অনেক কিছু করছে। হ্যাঁ, এখন এত দিন পরে আমাদের পরীমণি বুঝতে পারছে যে আমি তো খানকির পিছনে এতদিন ঘুরছি, ভালো মানুষের পিছনে ঘুরি নাই। বুঝতে পারছেন তো? এটা ভাইবা যখন দেখলো এই মহিলা পোল্টিবাজ, এই মহিলার মতো পোল্টিবাজ দুনিয়াতে আর কোনো মহিলা নাই। এই জন্য উনি মন থেকে একদম একটা স্ট্যাটাস দিয়ে দিলেন। আগে কয়দিন ছিল মুসলিম, কয়দিন 6 মাস ছিল মুসলিম, 6 মাস ছিল হিন্দু, এখন 6 মাস বিএনপি, 6 মাস আওয়ামী লীগ। ও তো অস্বীকারই করছিল যে আমি আওয়ামী লীগ না। ঠিক আছে, আমি আওয়ামী লীগ কখনো করি নাই, আমি রাজনীতি বুঝি না। তো রাজনীতিটার মজাটা বুঝাই দিল আমাদের পরীমণি। অবশ্য এক মাগি আর এক মাগির সম্বন্ধে জানবে, এটাই তো ভালো, কি বলেন? এটাই তো হওয়ার কথা। মাগির খবর জানবো না? আমি তো ভাই নিউজটা দেখে খুব খুশি। আপনারা কারা কারা খুশি হয়েছেন অবশ্যই কমেন্টে জানাইয়া যাবেন। এই ঘটনাটা শুনে কারা কারা খুশি হয়েছেন। আমার তো মনে করেন মনটা ভরে গেছে, যে একদম জাগা মতো মাইরা দিছে। ওরে পরীমণি জ্বরের গরম থেরাপি দেয় না, ডিম থেরাপি দেয় না, এটাই তো অনেক কিছু। যাই হোক, অনেক কথা বললাম। সবাই লাইক কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রিঙ্কু নিউটেসের সাথে সব সময় থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার।